দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। কোভিড-19 রোববার দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 6,194। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 253তম দিনে 116টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,060 জনের। এর মধ্যে শনাক্ত হয়েছে 1,837 জন। মোট শনাক্ত 4,32,333। নতুন 1,693 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,49,542 জন। ঢাকা বিভাগে মৃত্যুর হার সবচেয়ে বেশি 52.44%। এর পরের অবস্থান চট্টগ্রামে, মারা গেছে 19.60%। এবার জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5 কোটি ছাড়িয়েছে। থেমে নেই মৃত্যুর মিছিল। এর মধ্যে 99%-এর 1,52,54,614 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1%-এর 98,827 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে পর্যন্ত আক্রান্ত হয়েছে 5,48,18,877 জন। মৃত্যু হয়েছে 13,24,530 জনের, আর সুস্থ হয়েছেন 3,81,40,906 জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের আঘাত। একদিনে আক্রান্ত হয়েছে 4,90,610 জন, মারা গেছে 6,613 জন। করোনা মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছে 1,13,63,379 জন। মৃতের সংখ্যা 2,51,832, আর সুস্থ হয়েছে প্রায় 70 লাখ আক্রান্ত ব্যক্তি। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 88,45,617 জন। মৃতের সংখ্যা 1,30,109। সুস্থ হয়েছে প্রায় 82 লাখ আক্রান্ত ব্যক্তি। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,65,811। আক্রান্ত হয়েছে 58,63,193 জন। করোনা ভাইরাস সংক্রমণে চতুর্থ অবস্থানে এখন শীত প্রধান দেশ ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা 19,81,827। মৃত্যু হয়েছে 44,548 জনের। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 19,25,825। মৃতের সংখ্যা 33,186। সুস্থ হয়েছে 14 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। স্পেনে কোভিড-19 রোগীর সংখ্যা 14,92,608। মৃত্যু হয়েছে 40,769 জনের। দ্বিতীয় তরঙ্গে আবারও নাজেহাল শীত প্রধান এই দেশটি। আর্জেন্টিনাকে পেছনে ফেলে আক্রান্তের সপ্তম অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে 13,69,318 জন। মৃতের সংখ্যা 51,934। শীত প্রধান আবহাওয়ায় ভাইরাসটি সহজে ছড়িয়ে যেতে পারে, এমন আশঙ্কায় স্কুল কলেজের ক্লাসের পাশাপাশি ইনডোর ডাইনিং সার্ভিসে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। এছাড়াও কনসার্ট হল, ক্যাসিনো, সিনেমা হল, থিয়েটার, এমনকি স্কেটিং রিং সহ বন্ধের আদেশ দিয়েছেন। জনসাধারণের অনুষ্ঠানেও বলা হয়েছে অভ্যন্তরীণ জমায়েতেও 2টি পরিবারের বেশি হতে পারবে না। সংক্রমণ ঠেকাতে ইউরোপের অনেক দেশ ফের লকডাউন সহ বিধিনিষেধ আরোপ শুরু করেছে। আজ থেকে লকডাউন কার্যকর হচ্ছে অস্ট্রিয়ায়। স্কুল বন্ধ হয়, ঘর থেকে শিক্ষার্থীদের পড়াশোনার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। ইতালিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বেশ কিছু অঞ্চলকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। জার্মানিতে 2 নভেম্বর থেকে 4 সপ্তাহের আংশিক লকডাউন জারি করা হয়েছে। দর্শক, এই ছিল সবশেষ খবর। নতুন তথ্য নিয়ে আবারও ফিরবো বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, আর 21-এর সাথেই থাকুন।